1950 সালের 12 নম্বর ধারায় যে পশু হত্যা নিয়ন্ত্রণ আইন, সেই পশু হত্যা নিয়ন্ত্রণ আইনের জন্যই কিন্তু সিপিআইএম ডানকুনি সিপিআইএম এরিয়া কমিটির কিছু প্রতিনিধি দল ডানকুনি থানায় ডেপুটেশন দিয়ে আবেদন জানালো আজকে। তাদের মূলত যে বক্তব্য যে 1950 সালে 12 নম্বর ধারায় যে পশু হত্যা নিয়ন্ত্রণের যে আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ধর্মীয় কিন্তু কারণে রাজ্য সরকারের কিন্তু বিশেষ ক্ষমতা রয়েছে ছাড় দেওয়ার। সেই ছাড় দেওয়ার জন্যই কিন্তু তাদের যে বক্তব্য যে এই যে সামনে আসছে কুরবানি, এই কুরবানিতে যে গরু কেনা বেচা, এটা নিয়ে যে একটা বড় রকমের একটা ধোঁয়াশা এখনো পর্যন্ত সৃষ্টি রয়েছে, সেই ধোঁয়াশাই যেন পুরোপুরিভাবেই ছাড় দেয়। সেই জন্যই কিন্তু ডানকুনি টাউনশিপ থানায় এসেই তারা আবেদন জমা দিল। আজকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি সিপিআইএম এর পক্ষ থেকে, যে মুসলমানদের এই কুরবানির উৎসবকে কেন্দ্র করে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা যাতে দূর করে স্থানীয় প্রশাসন, সেই জন্যই আমরা সিপিআইএম এর পক্ষ থেকে এই থানায় ডেপুটেশন দিতে এসেছি। এই আইন তো 1950 সালে একটা আইন ছিল, এতদিন তো ওই নিয়মেই চলছিল। সেই আইন তো আমরা তো দেখিনি, আমাদের জীবনে আমরা দেখিনি কোনোদিন কার্যকরী হয়েছে। এখন যেভাবে চলে আসছে, সেই জায়গায় হঠাৎ করে যদি এই আইন তৈরি হয়ে যায়, মানুষ আর গরিব মানুষ খুব বিপদে পড়ে গেছে। এটা তো মানে ধরুন 1950 আইন হয়েছিল, তারপরে আপনারাও 34 বছর চালিয়েছেন, তার আগে কংগ্রেস চালিয়েছে, তখনও তো সেইভাবে কার্যকর করা হয়নি আইন। না, কোনোদিন কোনো দলই সেটা করে, কংগ্রেসও করেনি বা বামফ্রন্টের 34 হয়ে তারাও করেনি। এখন তৃণমূলেরও 15 বছর, তাতেও আমরা এইসব সমস্যা করিনি। বর্তমান নতুন সরকার এসে এইভাবে আবার একটা সার্কুলার জারি করেছে। কি কারণে করছে, মানে কি মনে হয় বর্তমান সরকার কেন করছে? এখন সেটা তো বলা মুশকিল, বলা খুব মুশকিল। এখন এই সরকার ওই গরু বাইরে রপ্তানি করছে, সব ঠিক আছে, কিন্তু লোকাল যে মুসলমানদের, যে পশ্চিমবাংলার মুসলমানদের এটা বঞ্চিত করছে। এর জন্যই আমরা থানায় আমরা চাইছি যাতে আগের মতো যেমনভাবে যা হতো, মানে ওটা অন্তত একটা রাস্তাঘাটে না করে একটা নির্জন জায়গায় এই অনুষ্ঠানটা যাতে হয়, সেইভাবে করার জন্য থানা যাতে আমাদের অনুমতি দেয়, সেই ব্যাপার নিয়ে আমরা এসেছি। এটা তো একটা ট্র্যাডিশন, মানে বহু বছর ধরে, বহু প্রাচীন কাল থেকে হয়ে আসছে। আমাদের জীবনে আমরা তো দেখিনি, সারা জীবন আমাদের 76 বছর বয়স হয়ে গেল, আমরা কিন্তু ভাবিনি যে এইটা হবে, আজ হঠাৎ হয়ে গেছে। আমার নাম শেখ ইয়ার। আমরা এসেছি, আপনারা জানেন যে সম্প্রতি আমাদের রাজ্যের সরকার যে কুরবানি নিয়ে যে বিধিনিষেধ আরোপ করেছে, সেই জন্য আমরা থানায় এসেছি যে এটা বহু পুরানো ধর্মীয় ব্যাপার। এইভাবেই এরা এই পরম্পরা এইভাবে এটা পালন করে আসে। আইনে আছে 1950 সালের যে আইন, সেখানে 12 নম্বর ধারায় বলা আছে, এখানে প্রভিশন আছে যে এটা ব্যবহার করতে পারবে। কিন্তু এই সরকার যেভাবে ফতোয়া জারি করেছে এবং ধর্মীয় এই অনুষ্ঠানের মুখে, সেই জন্য আমরা থানাতে এসেছি যাতে তাদের যে পুরনো রীতিনীতি মেনে এত বছর ধরে যে এই কুরবানি তারা করে এসছে, সেইটা যাতে তারা করতে পারে। এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি, তার পাশাপাশি আমাদের যাতে এই ইয়েদের সময় যাতে আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, যাতে আইন শৃঙ্খলা যথাযথ পালন করে, সেই জন্য আমরা এসেছি থানাতে বড় কাজে ডেপুটেশন জমা করতে। যে সমস্ত হিন্দু ব্যবসায়ী যে চাষি আছে, তাদের তো মাথায় হাত পড়েছে, তারা বলছে বিষ খাওয়া ছাড়ার কোনো উপায় নেই। হ্যাঁ, হুট করে এই ধরনের ফতোয়া জারি করলে যেটা হবার তা সেটা হচ্ছেই, কোনো ভাবনা চিন্তা নেই। সরকার সবাই মাত্র 10 দিন 12 দিন সরকার গঠিত হয়েছে, এটা কোনো ভাবনা চিন্তা করে কোনো একটা সুরাহা করে তার উপায় থাকতো। যারা গরু জল চাষ করে এতদিন এসছে, তারা অনেক মানুষ তার জীবিকা হারিয়ে ফেলবে। এক এক রাজ্যে কোনো কাজকর্ম নেই, বিগত সরকারের সময় মানুষ কাজের জন্য দৌড়াদৌড়ি করেছে। আবার এই সরকার নতুন করে এসে আমরা দেখছি যে সারা দেশে এই মোদী সরকারের আমলে সারা দেশে এই গরু রপ্তানিতে দ্বিতীয়। আর এখানে হচ্ছে যত সব নিয়মের এরা বেড়াজাল করে এই সংখ্যালঘুদের উপরে এরা অত্যাচার নামিয়ে আনতে চাইছে। এর বিরুদ্ধে আমরা থানায় এসেছি যাতে মানুষ সুষ্ঠুভাবে তাদের যে অনুষ্ঠান সেটা যেন পালন করতে পারে। এর আগে বামফ্রন্টের সরকার ছিল, তারপরে তৃণমূল সরকার এলো, তখন কিন্তু এই বন্ধ হয়নি, এখন হঠাৎ করে বন্ধটা কেন? এটা তো পুরো রাজনৈতিক। আমরা তো বলে আসছি এত বছর, এর আগে কংগ্রেস সরকার, বামপন্থী সরকার, তৃণমূলের সরকার, মানুষ তাদের ধর্মীয় আচরণ পালন করেছে। কিন্তু এই বিজেপি সরকার আসার পর নতুন করে মানুষের উপর অত্যাচার নামিয়ে আনছে। সেই জন্য আমরা চাইছি যে মানুষ তাদের যাতে ধর্মীয় যে তাদের যে অধিকার
সেটা যাতে তারা পালন করতে পারে সেই জন্যই আমরা থানায় এসেছি। আমার নাম মনোজ গায়েন। তাদের যে আশা যে তারা যে চাইছে যে সরকার যে এই বিষয়টা নিয়ে বিবেচনা করুক এবং আইনও যেন এই বিষয়টা নিয়ে দেখুক, এবং এই সূত্রে যে 1950 সালে যে পশু হত্যা নিয়ন্ত্রণের যে আইন, সে নিয়ন্ত্রণ আইন অনুসারেই কিন্তু গরু কুরবানির জন্য একটি বিশেষ ছাড়, সে ছাড় দেওয়া হয়। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন জিএনএন বাংলায়। জিএনএন বাংলা সবার মনে সবার।